আমি যেটা আজ তোমাদের মধ্যে একটা ইয়ে পাঠিয়েছি, আমি পিডিএফ পাঠিয়ে দিয়েছি আজকে সকালে নাকি কতদিন পড়েছি মনে নেই। এনিওয়ে, আমি বলেছিলাম, আচ্ছা এইগুলো তো আমি বলে দিয়েছি তাই না, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস উইথ, ও এইটাই পড়াচ্ছিলাম রাইট, এইটাই তো। হ্যাঁ এটা পড়িয়েছি, এই পার্টটা পড়িয়েছি, পড়িয়ে কোথায় যেন গেলাম। আচ্ছা, এনার্জি ডেনসিটি ইত্যাদি, ইন্টেন্সিটি এগুলো বের করেছি, বের করে এই চার্জ পার্টিকেল ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এইটা বলছিলাম। তার কারণটা হচ্ছে আর কিছু নয়, যে আই জাস্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য ইন্টারাকশন। আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যালো হ্যালো, হ্যাঁ কি স্যার। বাবা এর কথা। আচ্ছা আর হ্যাঁ স্যার, শোনা এটা যাচ্ছে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা এটা তোমাদের আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি বুঝেছো। এনিওয়ে, আচ্ছা বইটাও খুলে নিতে হবে সুবিধে হয়। তো বেশ, আমি পড়াচ্ছিলাম অ্যাটম ফিল্ড ইন্টারঅ্যাকশন বেসিক্যালি। সেটা পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে যদি একটা চার্জ পার্টিকেল আন্ডার দি অ্যাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মুভ করে, তাহলে তোমরা তার কেমন হ্যামিল্টনটা কেমন ভাবে লিখবে কেমন। অবভিয়াসলি মোমেন্টাম উইল গেট মডিফাইড, এবং এই মোমেন্টাম সে ভ্যালুটা কত হয়, পি পি গেটস মডিফাইড, সেটা তোমরা ক্লাসিক্যাল মেকানিক্স নিশ্চয়ই পড়েছো। চার্জ পার্টিকেলের হ্যামিল্টনিয়ান লিখতে গিয়ে তোমরা দেখেছিলে যে ইউ কনস্ট্রাক্টেড লাক্রাঞ্জিয়ান, লাক্রাঞ্জিয়ান, তারপরে লাক্রাঞ্জিয়ান থেকে তারপরে তোমরা হ্যামিল্টনটা তৈরি করেছিলে। হ্যামিল্টনটা তৈরি করার পথে তোমরা যেটা পেয়েছিলে যে মোমেন্টাম, যেটা জেনারেলাইজড মোমেন্টাম, দ্যাট জেনারেলাইজড মোমেন্টাম শুড গেট মডিফাইড, এবং সেটা এইটা কি বলা হয় মিনিমাল কাপলিং কেমন। আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে যদি পি যদি তার মোমেন্টাম হয়, পি গেটস মডিফাইড অ্যাজ পি মাইনাস কিউ এ তার স্কোয়ার, এবং এটা করেসপন্ডিং potential energy, this is your kinetic energy, and this is Hamiltonian. So this is the Hamiltonian of a charged particle under the action of electromagnetic field. Electromagnetic field is manifested through vector potential as well as scalar potential. In case of electron, Q should be replaced as minus E. সুতরাং E হচ্ছে তোমার পজিটিভ, তাই তো? অর্থাৎ আমি মাইনাস কারেকশন করে নিলাম। ইলেকট্রনের জন্য কি হবে, মাইনাস ই, যেহেতু মাইনাস কারেকশন করে নেওয়ার ফল হবে ইটা তোমার একটা পজিটিভ ভ্যালু হয়ে যাবে, তাই তো? সুতরাং আলটিমেটলি কি হবে দেখো, যে যদি একটা স্পিন না থাকে, কমপ্লিট করবে যে ইলেকট্রনের আবার স্পিন নেই, এটা হয় নাকি? ইলেকট্রনের অবশ্যই স্পিন আছে, কিন্তু তার জন্য যে ইন্টারাকশন, দ্যাট ইন্টারাকশন ইজ ভেরি স্মল বিকজ ইট ইন্টারাক্টস উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড কেমন। এবং আমি ধরে নিলাম যে স্পিনের যে এফেক্ট, দ্যাট এফেক্ট ইজ ভেরি স্মল এফেক্ট অ্যান্ড ইট ক্যান বি নেগলেক্টেড অল টুগেদার। সুতরাং সেক্ষেত্রে আই ক্যান সিম্পলিফাই দ্য হ্যামিল্টনিয়ান। হ্যামিল্টনটা কিরকম ফর্মে লেখা যাবে দেখো, যে হ্যামিল্টনিয়ানটা তার মানে অবভিয়াসলি স্পিনের কোনো ইফেক্ট থাকবে না। সুতরাং তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, স্পিনের এফেক্ট না থাকলে হ্যামিল্টন আমি লিখতে পারবো কেমন। আচ্ছা বিফোর দ্যাট আই জাস্ট টোল্ড ইউ যে মনে করো আমার যদি একটা চার্জ পার্টিকেল থাকে, যেমন চার্জ পার্টিকেল, মানে সোজা কথা, আমি যদি পারি অ্যাটমের কথা ভাবতে শুরু করি। অ্যাটমের কথা ভাবতে শুরু করলে মনে করো নিউক্লিয়াসের কি আছে, নিউক্লিয়াসে জেড নাম্বার অফ প্রোটন আছে, প্রোটন ইজ পজিটিভ চার্জ, এবং বাইরে একটা ইলেকট্রন আছে। আই এম টকিং অ্যাবাউট দি সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম কেমন। ইট মে বি হাইড্রোজেন, ইট মে বি সোডিয়াম, অর সে সামথিং সিঙ্গুলারাইজড হিলিয়াম ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যার বাইরের লেভেলে একটাই মাত্র ইলেকট্রন আছে, এরকম যদি সিস্টেম হয়, তাহলে সেক্ষেত্রে আই ক্যান রাইট ডাউন দ্য হ্যামিল্টনিয়ান অফ দি ইলেকট্রন। বেসিক্যালি দিস ইজ দ্য হ্যামিল্টনিয়ান অফ দি ইলেকট্রন, যেমন H equal to p square by twice m plus v as a function of r। এবং এক্ষেত্রে আমার কয়েকটা অ্যাপ্রক্সিমেশন আছে। কি অ্যাপ্রক্সিমেশন বলতো, নিউক্লিয়াস ইজ ভেরি হেভি, অ্যান্ড দেয়ার ইজ নো মোশন অ্যাট অল, কেমন তাদের কোনো মোশন নেই, অর্থাৎ কাইনেটিক এনার্জি জিরো। এই হেভি, যার ফলে তোমার সেন্টার অফ মাসটা নিউক্লিয়াসের মধ্যে পড়বে কেমন। নিউক্লিয়াসের মধ্যে সেন্টার অফ মাস পড়ার অর্থ কি বলতো, তাদের তো যে ইয়ে আর কি বলে রিডিউসড মাসটা ইলেকট্রনের মাসের সাথে সমান।
যার ফলে আলটিমেটলি হ্যামিল্টনিয়ান, যদিও পি স্কোয়ার বাই 2 মিউ হওয়ার কথা ছিল, কিন্তু পি স্কোয়ার বাই 2m লিখলেই যথেষ্ট। কেমন? সুতরাং নিউক্লিয়াস ইজ সো হেভি দ্যাট দি রিডিউসড মাস ইজ ইকুয়াল টু দ্য মাস অফ দি ইলেকট্রন। সুতরাং h equal to p square by 2m plus v as a function of r. V is a function of r. This is the Coulomb potential because the electron is under the action of Coulomb potential. সুতরাং this is of a one electron system with nuclear charge Ze. কেমন? সেক্ষেত্রে তোমার এইরকম হবে, this is the momentum part of the electron. So m is the mass of the electron and r is the distance of electron from the origin. Origin is where? Origin is on this nucleus itself. কেমন? Jd হচ্ছে তোমার প্রোটন আছে, আর obviously এটা যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স, so this is negative, potential is negative and like this. এবং এটা p এর জায়গায় আমি লিখেছি কি minus I cross H del. Therefore this is the Hamiltonian because Hamiltonian is finally is the operator. So I just told you that atom field interaction can be treated in three ways. One is called the classical approach, in where atom and field both are treated classically, এবং the energy or whatever be the interaction, that is taken care as if they are subject to the coupled Hamiltonian system. অর্থাৎ ওটা যেন coupled oscillator system হিসেবে কাজ করে, ফোর্সড অসিলেটর বেসিক্যালি। কেমন? কিন্তু এটা আমি বলেছি তোমাদের, আমরা ডিসকার্ড করে দিয়েছি, ক্লাসিক্যাল মডেল আর পড়ানো হয় না, কারণ ক্লাসিক্যাল মডেল ইজ নট এফেক্টিভ ফর অ্যাটম ফিল্ড ইন্টারাকশন। জাস্ট ঠিক আছে, ইট ক্যান বি ইউজ টু explain only absorption and emission only, not spontaneous emission, not the width, nothing you cannot explain with the help of classical theory. Therefore classical theory is almost obsolete nowadays. Therefore we do not consider any classical theory to explain or to investigate the atom field interaction. So what other options we have left with? আমাদের আর যে দুটো অপশন আছে, সেই দুটো অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে, can we treat electromagnetic field as a classical one and the atom as a quantum mechanical object? Yes, we can, and this approach is known as semi-classical theory. Under semi-classical theory, one part is classical, the other part is quantum mechanical. What part is classical? Now, electromagnetic field is treated to be classical. On the other hand, atom is to be treated quantum mechanical object. So this treatment is basically called as semi-classical approach and is very, very useful in order to explain almost all phenomena involving atom field interaction. On the other hand, one more approach is possible where atom and field both are treated quantum mechanically, and this quantum mechanical treatment is very much tough to get it, এবং সেটা ম্যাথমেটিক্যালিও ভীষণ ঝঞ্ঝাটের, কারণ বুঝতেই পারছো ফিল্ডটাকে কোয়ান্টাইজ করলে তোমার কোয়ান্টাইজড ফিল্ড দিয়ে ইন্টারাকশনটা করতে হবে, এবং সেক্ষেত্রে তোমার অপারেটর অ্যালজেব্রা, একটা হিউজ পরিমাণ অপারেটর অ্যালজেব্রা এসে হাজির হয়, এবং বেশিরভাগ সিস্টেম তুমি এইভাবে সলভ করতে পারবে না, বিকজ দি কমপ্লেক্সিটি অফ দি প্রবলেম, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই most of the situation, at least in our curriculum, সেটাতে আমরা সব, যদি হয়তো স্পেশাল পেপারে একটু আধটু তোমরা পড়েছো, কিন্তু বাট নর্মালি আমরা জেনারেল পেপারে এই প্রো বাদ দিয়েছি, যার ফলে আমাদের শুধুমাত্র যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাটম ফিল্ড ইন্টারাকশন আন্ডার সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। However, if it is essential, then I will talk about somewhere or some places about the quantum mechanical approach also. তেমন যদি প্রয়োজন হয় আমি বলবো, কিন্তু সেক্ষেত্রে আমি পরিষ্কার করে বলে দেবো যে this is the situation where I am forced to use it. কেমন? এনিওয়ে, সুতরাং এটা বলার পরে এইগুলো আমি গতদিনেও বলেছিলাম তোমাদের। এনিওয়ে, এইরকম একটা ব্যাপার হলো, তাহলে h equal to this। কেমন? আচ্ছা, এরপরে আমি বললাম যে আমি as if I have an atom under the action of electromagnetic field. আমি তোমাদের আগেই বলেছি যে অ্যাটম বলতে আমি মিন করেছি যেখানে নিউক্লিয়াস আছে এবং একটা ইলেকট্রন আছে। নিউক্লিয়াস ইজ সো হেভি, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য মুভমেন্ট। কেমন? অর্থাৎ এটা যেন অ্যাজ ইফ স্ট্যাটিক হয়ে বসে আছে। কেমন? অনলি মুভমেন্ট ইজ পসিবল ফর ইলেকট্রন। কেমন? যার ফলে
আমি যেন এসে এবং স্পিনের ইন্টারাকশন তো নেবই না, আমি বলেই দিয়েছি। তাহলে এক্সটার্নাল ফিল্ডের আন্ডারে যেটা হবে 1/2m পি প্লাস এখানে যেটা কিউ এ ছিল, কিউ এর জায়গায় আমি কি লিখবো বলতো, মাইনাস ই লিখে দেবো। তারপরে পি ই এ প্লাস হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4/0 1/r. So this is basically the Hamiltonian for a one electron system where the spin effect, etc., spin effect is neglected, where the nucleus is so heavy that there is no motion of the nucleus, and also the mass of the nucleus is so heavy that this reduced mass is basically equal to the mass of the electron. Come on. Under this condition, this is the Hamiltonian of the atom interacting with the electromagnetic field. আর তুমি এখনই বলবে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে তো আপনি অবভিয়াসলি ভেক্টর পোটেনশিয়াল পার্টটা নিয়েছেন, হোয়ার অ্যাবাউট দি স্কেলার পোটেনশিয়াল? স্কেলার পোটেনশিয়াল পার্টটা আমি নিইনি, এটা ঠিকই, কারণ আমি এই যে পোটেনশিয়ালটা নিয়েছি, দ্যাট পোটেনশিয়াল ইজ সাবজেক্ট টু দ্য only to the Coulomb potential, এবং স্কেলার পোটেনশিয়ালটা যেটা আছে, that potential is not very much, it is basically a constant part, because in the atomic dimension the contribution is so small that you can eventually neglect this part, and you can satisfy yourself only with the condition, with the interaction part between the electron and the nucleus. That is good enough. Come on. অর্থাৎ আমার শুধুমাত্র ভেক্টর পোটেনশিয়াল, এবং তোমাদের আরো একটা কিন্তু আমি কশন দিয়ে রাখছি এই জন্য যে ভেক্টর পোটেনশিয়াল ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট টু ইন অর্ডার টু এক্সপ্লেন in order to get your electric field and magnetic field. আমি বোধহয় তোমাদের আগে কোনো এক সময় বলেছি যে E can have minus del A del T এবং B equal to curl of A, এবং কেন বলো তো, বিকজ আই এম টকিং অ্যাবাউট দি কুলম্ব গেজ কন্ডিশন, এবং কুলম্ব গেজের আন্ডারে বুঝতেই পারছো ফাই নিয়ে আমার কারণ নেই, কেমন? সুতরাং I can safely avoid the scalar potential part and may be satisfied only with the part vector potential. কেমন? সুতরাং this is the Hamiltonian of an atomic system. Atomic কোন টাইপের atomic system? Now one electron, কেমন? Atom with one electron, এবং নিউক্লিয়াসে যেখানে জেড নাম্বার অফ প্রোটন আছে সেরকম অ্যাটমের হ্যামিল্টনিয়ান হচ্ছে এইটা। তাহলে তুমি তো বলবে ও দ্যাট ইজ গুড, আমি তাহলে তো এক্ষুনি সলভ করে ফেলবো। কি করবে না, ইউ হ্যাভ টু প্লাগ ইট ইন দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন। শ্রোডিঙ্গার ইকুয়েশনে প্লাগ করলেই তুমি তাহলে ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য সলভ হয়ে যাবে, কেমন? সুতরাং এবং এটাই তো প্রেসক্রিপশন, ডেফিনেটলি ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। তাহলে আই হ্যাভ টু প্লাগ ইট ইন দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন। দিস ইজ মাই টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, I cross H del psi del T equal to H psi. আচ্ছা সরি, আমি কিন্তু একটু ফাস্ট বলে যাচ্ছি কারণ এগুলো তোমাদের খুব জানা টানা আছে আসলে, সেই জন্য আমি ফাস্ট বলছি, কেমন? আর যদি তোমাদের মনে হয় যে অসুবিধা হচ্ছে তাহলে আই উইল মেক ইট স্লো। আচ্ছা, I cross H del psi del T, এটা তাহলে দেখো 1/2 I same, so I am expanding this part, p square plus twice বলবো না কারণ a p এরা কিন্তু P is the operator, তাই না? P is also operator and A vector potential is also to some extent বলতে পারো operator, of course. কেমন? The A vector potential and J d square by 1/r, কেমন? আচ্ছা, এই দেখো এটাকে আমি এক্সপান্ড করে নিয়েছি এবং যেখানে P এর বদলে মাইনাস I cross H del বসিয়ে নিয়েছি, কেমন? আমি এই তোমরা স্টেপটা করে নেবে। দেখো P স্কোয়ার হবে, P স্কোয়ার মানে কত? P স্কোয়ার মানে মাইনাস H স্কোয়ার ডেল স্কোয়ার, 1/2 কমন আছে অবভিয়াসলি, তাহলে H স্কোয়ার ডেল স্কোয়ার আর ই স্কোয়ার এ স্কোয়ার এই টার্মটা রয়ে গেল, কেমন? অবভিয়াসলি ই এ ডট প্রোডাক্ট করলে ই স্কোয়ার যাবে, স্কেলার হয়ে যাবে ফাইনালি, দিস আর দ্য স্কেল। আচ্ছা, তো তারপরে কি হবে? মাইনাস I ক্রস H ই, ওয়াই ইট ইজ বিকজ পি এর জন্য I মাইনাস I ক্রস ডেল্টা বসাবে, তাই তো? পি এর জন্য যদি মাইনাস I ক্রস H ডেল্টা বসাও তাহলে এটা কি হবে? এ বি বি এ এরকম টার্ম থাকবে। তাহলে এ বি মানে কি, এখানে ডেল্টা ইনটু এ, ডেল্টা অফ এ, তারপরে আরটা এ ডট ডেল। আই থিংক ইউ আর এনাফ ইন্টেলিজেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস টার্ম, কেমন? সুতরাং এই টার্মটা আমি হয়ে গেল। আর এটা যদি অপারেটর না হতো তাহলে তুমি 2 গুণ করে দিতে, 2 এবি টার্ম হতো, কিন্তু এখানে যেহেতু এটা অপারেটর, সো অপারেটর মানে হচ্ছে যে তোমার AB is not equal to BA, therefore they may not commute, that is why I am talking about. তারা যদি কমিউট করে তাহলে তুমি লিখতে পারো, কিন্তু কমিউট যদি না করে সেই সম্ভাবনা রেখে দিতে হলো। সুতরাং ডাইভারজেন্স অফ A প্লাস A ডট ডেল এই ফর্মে রইল, আর বাকিটা যেমন পোটেনশিয়াল পার্ট ছিল তেমন রয়ে গেল। সুতরাং
এটা psi RT. So this is the Schrodinger equation. Schrodinger equation of what? Schrodinger equation of one electron system with potential this. কেমন potentialটা হচ্ছে তোমার B6 is your, this is your Coulomb potential. কেমন, এবং এটাকে এক্সপান্ড করে এই ফর্মে দাঁড়ালো। তাহলে যে জাস্ট মনে করো, জাস্ট ফর ইওর ইউ ক্যান প্লে উইথ দিস অপারেটর algebra, হাউ টু প্লে উইথ। না মনে করো ডাইভারজেন্স অফ A ইনটু psi, কেমন, psi হচ্ছে বেসিক্যালি দিস ওয়েভ ফাংশন, পরবর্তীকালে তুমি দেখবে ডাইভারজেন্স অফ A psi, বিকজ এটা কি হচ্ছে আলটিমেটলি এরা সব psi এর উপরে অ্যাক্ট করবে, অর্থাৎ ডাইভারজেন্স অফ A psi এর উপরে অ্যাক্ট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ A ডট ডেল তারও psi এর উপরে অ্যাক্ট করবে, কারণ psi হচ্ছে ওয়েভ ফাংশন। বেসিক্যালি দিজ আর অল অপারেটরস, তাই না? কারণ এটা তোমরা জানো Schrodinger equation ইজ বেসিক্যালি একটা অপারেটর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কেমন, যাই হোক এনিওয়ে। সুতরাং আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ দ্যাট ডাইভারজেন্স, এই পার্টটা মনে করা আছে, ডাইভারজেন্স অফ A psi এর উপরে যদি অপারেট করে তাহলে হোয়াট উইল হ্যাপেন, এটাকে ডাইভারজেন্সটাকে এক্সপান্ড করে নাও, A ডট গ্রেড psi প্লাস ডাইভারজেন্স অফ A psi, কেমন। কিন্তু তুমি তো কুলম্ব পোটেনশিয়াল ইউজ করছো, কুলম্ব গেজ কন্ডিশন ইউজ করছো, কুলম্ব গেজ কন্ডিশনে ডাইভারজেন্স অফ A ইকুয়াল টু 0, কুলম্ব গেজ কন্ডিশনে ইউজ করছো মানে কি, your vector potential is transverse in nature, কেমন, transverse in nature, that divergence of A equal to 0, so that this will go, তাহলে you are left with A dot grad psi। তাহলে দেখো ডাইভারজেন্স অফ A psi is equal to A dot grad psi, তার মানে as if ডাইভারজেন্স অফ A psi অপারেট করা যা A ডাইভার গ্র্যাড psi, এই মানে as if অপারেশনটা এরকম যদি লেখো ডাইভারজেন্স অফ A যা আর A ডট ডেল একই, কারণ psi যদি ওয়েভ ফাংশন হয়, কেমন। সুতরাং আন্ডার কুলম্ব গেজ কন্ডিশন, সো ইউ ক্যান রিপ্লেস যে বেসিক্যালি এটা P ডট A, এটা কি A ডট P, কেমন, একটা ফ্যাক্টর তোমার গুণ হবে মাইনাস I ক্রস H, গুণ করলে P ডট A, বুঝতে পারছো, একটা মাইনাস I ক্রস H যদি গুণ করে নাও তাহলে এটাই P, তো P ডট A, কারণ এখান থেকে এক্সপান্ড করলে তাই হতো বেসিক্যালি P ডট A ইকুয়াল টু A ডট P, কিন্তু আমি এখানে তখন লিখিনি, কারণটা কি, আই ওয়াজ নট শিওর অ্যাবাউট দি কমিউটেশন রিলেশন, কেমন, অর্থাৎ তারা যে কমিউট করে, কেমন, সেটা আমি জানতাম না, কিন্তু কমিউট করে কেন, বিকজ ইউ আর ডুইং অ্যালজেব্রা আন্ডার কুলম্ব গেজ কন্ডিশন, কুলম্ব গেজ কন্ডিশনের আন্ডারে তুমি ডাইভারজেন্স অফ A ইকুয়াল টু A ডট ডেল লিখতে পারো। সুতরাং মাই লাইফ ইজ ভেরি সিম্পলার, কেন এই যে ব্যাপারটা দাঁড়ালো, কি মাইনাস লিখলাম কেন এখানে আবার, আচ্ছা লেট মি ডু ইট ফার্স্ট, মাইনাস মাইনাসের আধিক্য কেন আমার এখানে, পরিস্থিতি মাইনাস আমার বাইক জাস্ট দেখি, জাস্ট লিখি টেক I ক্রস H, এটা কি আছে 1/2 H স্কয়ার, আচ্ছা এটা ভাঙিয়ে দিচ্ছি এবারে, মাইনাস H স্কয়ার বাই 2 ডেল স্কয়ার মাইনাস Z স্কয়ার বাই 4/epsilon 1/r, কেমন, মাইনাস I ক্রস H E A ডট ডেল, আর ওইটা যেহেতু একই জিনিস এটা 2 করে দিলাম এবারে, তাহলে এটা কত হলো, 2 একটা ফ্যাক্টর হলো। আচ্ছা এই 2 ফ্যাক্টরটার সঙ্গে একটা 1/2 গুণ হবে, গুণ করলে আলটিমেটলি এই ফর্মে হবে মাইনাস I ক্রস H E বাই M A ডট ডেল, এবং স্কয়ার বাই 2 M A স্কয়ার psi। আই থিঙ্ক এইটা বোধহয় মাইনাসটা গোলমাল হয়ে গেছে আমার, আমি বই দেখে লিখলাম, বইতে এত ভুল থাকবে না তো, 100 থাকার কথা নয়, কোথায় বইটা, ও আচ্ছা যাও, এনিওয়ে আই থিঙ্ক আই হ্যাভ মেড এ মিস্টেক, কেমন, এখানে কারণ এখানে সাইনে কোনো একটা এক্সট্রা মাইনাস সাইন কি করে আসবে এখানে, এই তো এখানে মাইনাস ছিল না স্যার, তাই না, এখানে হঠাৎ মাইনাস ছিল কি করে, না মাইনাস নেই, বুঝেছো, এটা আমার মিস্টেক হয়েছে। আচ্ছা তো তোমরা বইতে দেখো নিও, আই ক্রস H লিখে দিতে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এই পার্টটা যদি না থাকতো
এই পার্টটা যদি না থাকতো, তাই তো, তাহলে কি হতো, এটা তো একটা হাইড্রোজেন প্রবলেম। যদি z equal to 1 বসিয়ে দাও, তাহলে এই পার্ট যদি না থাকতো, তাহলে this gives you an exact solution, এবং that solution is 1 ইলেকট্রন অ্যাটমের জন্য যে সলিউশন হয়। আর z যদি 1 হয়ে যায়, তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য যে সলিউশন হয়। সো এই ইকুয়েশনটা অলরেডি সলভ, তোমরা যে করে এসছো তোমাদের আগেকার ক্লাসে। তাহলে তোমাকে কষ্ট দেবে কে? কষ্ট দেবে এই দুটো টার্ম। এই দুটো টার্ম নিয়ে তোমাকে এখন ঝামেলায় পড়তে হবে। ঝামেলায় পড়তে গিয়ে দেখলে যে এই দুটো টার্মের মধ্যে এই বস্তুটি স্কোয়ার বাই টোয়াইস এম এ স্কোয়ার, এই টার্মটা কিন্তু সেকেন্ড অর্ডার ইন পার্ট ভেক্টর পোটেনশিয়ালের উপরে সেকেন্ড অর্ডার টার্ম, এবং এই টার্মটা বেসিক্যালি ভীষণ ছোট, এবং এটা পরবর্তীকালে আমরা দেখাবো যে সত্যি ছোট টার্ম। যেমন এই টার্মটা যদি নেগলেক্ট করো, if you are able to neglect this term, তাহলে you are left with only this term minus I cross H E by M A dot del. কেমন? This is called higher order contribution. কেমন? higher order নিয়ে তুমি যদি ইন্টারেস্টেড হও, তাহলে you can calculate this one. কেমন? কিন্তু যদি higher order নিয়ে যদি ইন্টারেস্টেড না হও, তাহলে তোমার কি হবে বলতো, মাইনাস I cross H E by M A dot del, এই টার্মটাই তোমার পক্ষে যথেষ্ট। কেমন? সুতরাং আমি বললাম যে উই আর নেগলেক্টিং দ্য হায়ার অর্ডার টার্ম। হায়ার অর্ডার টার্মটা যদি বাদ দাও, তাহলে দিস টার্ম ইজ লেফট টু যে এইটা পুরোপুরি সলভেবল, কিন্তু এই অংশটা তোমাকে অসুবিধে ফেললো। এইটা আমি বললাম দিস পার্ট ইজ স্মল কম্পেয়ার টু আদার পার্টস, দেয়ারফর দিস ক্যান বি ট্রিটেড। তাহলে এইবার তোমাকে তাহলে পারাডাইজেশন থিওরির আন্ডারে যেতে হবে, যে যাতে করে এইটাকে আমি সলভ করতে পারি। তার মানে আমার এখন কি হলো বলতো, এইটাকে যদি H0 লেখো, দিস ইজ H0 and this is your H prime, তাহলে H0 plus H prime, this is your H, নতুন হ্যামিল্টনিয়ান। তাহলে আমি এটাকে যদি লিখি এই ফর্মে, যে I cross H del psi del P equal to H0 plus H prime psi, where H0 is equal to minus H square by twice M del square minus Z square by 4 pi epsilon 0 1 by R, and where H prime equal to minus I cross H E by M A dot del. কেমন? আচ্ছা, এখানে ইন্টারেস্টিং পার্ট কি বলতো, এই পার্টটা অলরেডি সলভ করা হয়ে গেছে হাইড্রোজেন অ্যাটম পড়ার সময়। H প্রাইমটাকে থাকার জন্য নতুন to be solved by using the Schrödinger equation. তাহলে এই Schrödinger equationটা সলভ করতে পারলেই আমি পাবো সাই ওই ফাংশনটা পেয়ে যাবো, বা করেসপন্ডিংলি প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে H প্রাইমের মধ্যে কি আছে? বেসিক্যালি H প্রাইমের মধ্যে আছে ডেল্টা। এই ডেল্টা পার্টটা কোত্থেকে এসছে বলতো? মোমেন্টাম থেকে এসছে। ডেল্টা পার্টটা এসছে মোমেন্টাম থেকে। কার মোমেন্টাম? এটা এসছে তোমার ইলেকট্রনের মোমেন্টাম। এই যে মাইনাস আই ক্রস এইচ ডেল্টা, এইটাই তো বেসিক্যালি মোমেন্টাম। মাইনাস আই ক্রস এইচ ডেল্টা মিলে তো মোমেন্টাম হয়েছিল। এটা কোত্থেকে এসছে? ভেক্টর পোটেনশিয়াল থেকে। আচ্ছা, এটা ভেক্টর পোটেনশিয়াল, সরি, ভেক্টর পোটেনশিয়াল থেকে না, এই ভেক্টর পোটেনশিয়াল ওটা ওকে কাকে রিপ্রেজেন্ট? তাহলে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাটম দে আর কাপল। তাহলে ইন্টারাকশন যদি না থাকে অ্যাটম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে, H প্রাইম থাকবে না, তাহলে তোমার জিনিসটা পুরো সলভেবল। কিন্তু ইন্টারাকশন থাকার ফলে H প্রাইম আর তোমার এসে গেছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম H প্রাইমের মধ্যে যে এই ভেক্টর পোটেনশিয়াল আছে, যেমন ভেক্টর পোটেনশিয়াল গিভস ইউ দ্য ফিল্ড, ফর এক্সাম্পল B, বা ফর এক্সাম্পল E ইকুয়াল টু কি? E ইকুয়াল টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই মাইনাস ডেল্টা ডেল টি। কেমন? তাহলে মাইনাস ডেল্টা ডেল টি যখন করছো, তার মানে A ইজ এ ফাংশন অফ টাইম। কেমন? তাহলে A যদি ফাংশন অফ টাইম, তাহলে H প্রাইমটা তোমার কি বলতো? এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন। কেমন? তার মানে তোমার H প্রাইম যে পার্টটা আসলো, দ্যাট ইজ টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন। সো অ্যাটম ফিল্ড ইন্টারঅ্যাকশন করতে গেলে তোমার টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই, সুতরাং তোমাকে করতেই হবে। কেমন? উইথ দিস থিং আমাকে তাহলে এই প্রবলেমটাকে সলভ করতে হবে। করার আগে তোমাকে কি কন্ডিশন দেওয়া হলো? কন্ডিশন দেওয়া হলো যে H0টা অলরেডি সলভ হয়ে গেছে। তার মানে কি? H0 সাইকে ইকুয়াল টু EK সাইকে। সাইকেটে কি বলতো? স্টেট ফাংশন। কার স্টেট ফাংশন? ওয়ান ইলেকট্রনের স্টেট ফাংশন। যদি ওটা হাইড্রোজেন বলো, তাহলে হাইড্রোজেনের যে ওই ফাংশন গুলো পেয়েছো, সেটা কি কি পেয়েছো? সাই1, সাই2, সাই3, সাই4 ইত্যাদি পেয়েছো। তারা কিরকম ওয়েভ ফাংশন? দে আর অর্থোগোনাল as well as they are normalized to unity, অর্থাৎ সাই কে স্টার সাই এল ডিভি ইজ ইকুয়াল টু ডেল্টা কে এল। সুতরাং
তোমার সব ইনফরমেশন জানা আছে, অর্থাৎ H0 ব্যাপারটা তোমার অলরেডি সলভ করা হয়ে গেছে। যার ফলে আমাকে এইবারে কি হবে, আমার H প্রাইম যেহেতু স্মল পারটার্বেশন, তাহলে আমি বলবো যে আমার ওয়েভ ফাংশনটা কি হবে বলতো, যে আমার যে পারটার্বেশনটা এতটাই স্মল যে আমার ওয়েভ ফাংশনটা ওই স্পেসেই বিলং করবে। তাহলে টোটাল ওয়েভ ফাংশনটা কি হবে, টোটাল ওয়েভ ফাংশন হবে কি বলতো, ওই বেসিস ফাংশনের টার্মসে বা বেসিস ভেক্টর হোয়াট এভার ইউ কল ইট, তাহলে বেসিস ভেক্টরের টার্মসে আমি ওই ভেক্টর স্পেসে একটা ভেক্টরকে আমি এক্সপান্ড করতে পারবো, যেটাকে আমি সলিউশন বলে ডিমান্ড করব। তাহলে সলিউশন, একটা জেনারেল সলিউশন সাই, এর সলিউশন ক্যান বি রিটেন লাইক দিস, সিকে সাইকে। অবভিয়াসলি এটা টাইম পার্ট কোথা থেকে আসছে বলতো, এটা উইদাউট পার্টাবিশনে তো টাইম পার্ট থাকবে শ্রোডিঙ্গার ইকুয়েশন। I cross H del psi del t H0 psi যখন করো, তার জন্য কি হয়, e to the power minus I e k t by h, এটা তো তোমার টাইম পার্ট। সুতরাং টাইম পার্ট ইজ দেয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেহেতু h প্রাইম ডিপেন্ড অন টাইম t, তাহলে you do not have other choice rather than to use the expansion coefficient as a function of time t। সুতরাং ckT লিখেছি ওই জন্য। তাহলে দেখো, দিস ইজ দ্য সলিউশন, ইউ আর অ্যাসিউমিং দি সলিউশন। তার মানে তোমার সাইকে জানা আছে, কে জানা আছে, এগুলো এই পার্টটা সবটাই জানা। তার মানে তোমাকে শুধু বের করতে হবে সিকেটিটাকে যদি বার করতে পারো, তাহলে তুমি বলতে পারবে দিস ইজ মাই সলিউশন। এবং সলিউশন যখন সাই পেয়ে গেলে, ইউ ক্যান ক্যালকুলেট এভরিথিং বিকজ ইউ নো দ্য কোয়ান্টাম মেকানিক্স, কি করে বাকিগুলো সলভ করতে হয়। সেটা তুমি পজিশন বার করতে পারো, সেটা মোমেন্টাম বার করতে পারো, অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে পারো, এনার্জি বের করতে পারো, এভরিথিং ইউ ক্যান ক্যালকুলেট, যেটা যা করেসপন্ডিং একটা করে অবজারভেবল আছে, তাই তো, অর্থাৎ সব অপারেটরের এক্সপেকটেশন ভ্যালুগুলো তখন বের করতে পারে। সুতরাং সাইটা বের করতে গেলে তোমার যেটা প্রসেস, সেটা হচ্ছে সিকেটি বের করাটা। এটার জন্যই তো টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি তোমাদের পড়িয়েছি। সুতরাং এটাকে করতে গেলে যে টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি ইউ জাস্ট রিকল, যার ফলে এখানে তোমার বুঝতে পারছো যে সাই বি স্টার দিয়ে গুণ করলাম, গুণ করার পরে এটাকে সাই বি স্টার দিয়ে গুণ করে তারপরে ইন্টিগ্রেট করলাম। আমি আর এটা রিপিট করব না, কেমন? ও সরি, এটা বসিয়ে দিতে হবে প্রথমে, এইখানে বসিয়ে দিলাম আই কস এই সিবি ডট। আমার মনে হয় আমি একটু ফাস্ট বলে যাই, এটা তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমার টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি সময় পড়ার সময় এই জিনিসটা করেছিলাম। তাহলে দেখো যে আই কস এই সিবি ডট ইকুয়াল টু দিস, এইটা দাঁড়ালো। আচ্ছা, আমি কিন্তু এটা অলরেডি তোমাদের টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি যখন বলেছিলাম, তখন এই জিনিসগুলো, এই স্টেপগুলো করেছিলাম ফর জেনারেল কেস, কেমন? তাহলে দেখো সিবি ডট ইকুয়াল টু দিস এই ফর্মে দাঁড়ালো। তাহলে যে আমি যদি ভাবি যে এখানে দেখো, যেখানে অবভিয়াসলি এই জিনিসটা তো ওমেগা বি কে ইকুয়াল টু দিস, এগুলো তো আমি আর রিপিট করছি না। এবং এইচ প্রাইম বি কে, দিস ইজ দ্য ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দি interaction part of the Hamiltonian. This is already done in your earlier classes. আমি এগুলো একটু স্কিপ করে যাচ্ছি। নাও আই জাস্ট ওয়ান্ট টু গিভ দ্য ইনিশিয়াল কন্ডিশন, ঠিক একই, এই জিনিসটাও করেছিলাম আমি আগে, কেমন? আচ্ছা, এখানে আমি ডিসক্রিট স্টেট ধরছি, যার ফলে এখানে তোমার কন্টিনিউয়াস স্টেট ধরলাম না, কেমন? ডিসক্রিট অর্থাৎ এখানে যে স্টেট গুলো আছে, সেই স্টেট গুলো তো এনার্জি আইগেন স্টেট, অর্থাৎ হাইড্রো ওয়ান ইলেকট্রন সিস্টেমের যে আইগেন স্টেট, সাই ওয়ান, সাই টু, সাই থ্রি, সাই ফোর ইত্যাদি ইত্যাদি। তার করেসপন্ডিং যে ইয়ে, অর্থাৎ তার করেসপন্ডিং যে কি বলে এটা, এক্সপানশন কোএফিশিয়েন্ট, আমি যেন ব্যাসি ভাবতে পারি যে সিস্টেমটা কি বলতো, সিস্টেমটা আমি ধরে নিলাম ইনিশিয়ালি সিস্টেমটা তোমার এ স্টেটে আছে, এ এ এ ফর অ্যাপল। তাহলে এ স্টেটে যদি থাকে, ওই সি কে যখন আমি কোন কোএফিশিয়েন্ট লিখবো, মনে করো এটা তো রিপিটেড ইন্ডেক্স কে এর, তাহলে সি কে আমি লিখলাম যখন কে ইকুয়াল টু এ, তখন এটা এক্সিস্ট করবে, অর্থাৎ আমি ইনিশিয়াল স্টেট আমি যখন টি ইকুয়াল টু জিরো, বাট যখন ইন্টারাকশন শুরু হয়নি, অর্থাৎ টি লেস দ্যান ইকুয়াল টু জিরো, সুতরাং তখন সি কে টাকে ডেল্টা কে লিখতে পারি। তাহলে আমি সঙ্গে সঙ্গে এটা যখনই করব না, তখন আমি এখানে তোমার ওই কোএফিশিয়েন্ট গুলো কালেক্ট করার ব্যাপার আছে, ওইগুলো তোমরা করবে, অলরেডি আমি তোমাদের করে দিয়েছি। তাহলে সিবি ওয়ান টি এইখানে এইভাবে বেরিয়ে যাবে, আই ওয়ান বাই আই ক্রস এইচ। তোমাদের যদি কোনো কনফিডেন্সের অভাব হয়, তাহলে আমাকে বের করে দেখাতে হবে বইটা, বইতে কত পাতায় ছিল আমার মনে নেই, জানো তো এটা কত হবে, 100 পাতা, 100 মধ্যে হয় কি 100 করে দাও। আচ্ছা, 111 করে দিচ্ছি, কোথায় দেখো, তারপরে আছে বোধহয়, তারপরে আছে, আচ্ছা পার্টিশন তো এখানেই আছে।
দেখো আমি বই ধরে পড়িয়ে গেছি তোমাদের এগুলো একদম। এই দেখো এই জিনিসটাই আমি এখন নিয়ে চলে এসেছি। দেখো cb1 dot equal to cb1 ইত্যাদি ইত্যাদি। দেখো জাস্ট I already explained you I cross h 1 by I cross h t0 থেকে t ইত্যাদি ইত্যাদি। এটা যদি মনে করো ইনিশিয়াল টাইমটা যদি 0 হয় তাহলে 0 থেকে t h প্রাইম ba I ওমেগা ba t প্রাইম dt প্রাইম। কেমন? আমি জাস্ট এক্স্যাক্টলি এই জিনিসটাই করছি। দেখো এখানেও তাই, এই যে কোথায় গেল 1 by I cross h h প্রাইম ba t প্রাইম e টু দি পাওয়ার I ওমেগা ba t প্রাইম dt প্রাইম। এবং সেটা প্রত্যেক কত অবধি হবে 0 থেকে t, অর্থাৎ না ইন্টারাকশনটা শুরু হলো 0 টাইম থেকে এবং কতক্ষণ স্থায়ী হলো না t পর্যন্ত স্থায়ী হলো। তাহলে সো দিস ইজ দ্য ইন্টিগ্রেশন। কেমন? আচ্ছা এখন তোমার কিন্তু আগে যেমন তোমার ওই সব নিয়ে অনেক ধোঁয়াশা ছিল যে ইন্টারাকশন পার্টটা ফাংশনাল ফর্মটা জানি না, কিন্তু এখন তো আমি ফাংশনাল ফর্মটা জানি। তাহলে h প্রাইমটা বসিয়ে দেবো। h প্রাইমটা কত? h প্রাইমটা একটু আগে দেখলে তোমরা h প্রাইমের ব্যাপারটা হচ্ছে মাইনাস I ক্রস a t বাই m a ডট ডেল। তাহলে জাস্ট ইউ পুট ইট হিয়ার। তাহলে এখানে h প্রাইম জায়গায় বসিয়ে দেবো মাইনাস I ক্রস h e ডেল, সরি ই কি হবে a ডট ডেল, I ক্রস h e বাই m a ডট ডেল, তাই তো? তাহলে দেখো আমি যদি এখানে বসিয়ে দিই মাইনাস I ক্রস h, অবভিয়াসলি I ক্রস h উড়ে বেরিয়ে যাবে, তাই তো? e বাই m টা পড়ে থাকলো, মাইনাসটা এখানে রইলো, মাইনাস e বাই m a ডট ডেল। তার ম্যাট্রিক্স এলিমেন্ট বেসিক্যালি এটা h প্রাইম ba ছিল, তো ba মানে কি? অর্থাৎ কিনা এটা তোমার হচ্ছে ব্রা ভেক্টর সাই বি আর এই তোমার কেট ভেক্টর সাই এ, তাই তো? দ্যাটস দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ a ডট ডেল, তাই তো? সুতরাং এটাই বুঝতে পারছো যে সাই বি এ ডট এইটা h প্রাইম ba থেকে আসলো e টু দি পাওয়ার I ওমেগা ba t প্রাইম dt প্রাইম। সুতরাং এটা ইন্টিগ্রেশনটা করতে হবে। এখানেও একটা ইন্টিগ্রেশন আছে, বেসিক্যালি এটাও তো একটা ইন্টিগ্রেশন। এটা দেখো এটা কিছু স্পেস পার্টের ইন্টিগ্রেশন, কারণ এটা স্পেশাল ওয়েভ ফাংশন, তাই তো? স্পেশাল ওয়েভ ফাংশন a ডট ডেল, এটাকে স্পেস পার্টে ইন্টিগ্রেট, যে পার্টটা বেরোবে তার সাথে এটা গুণ হবে, গুণ করার পরে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে টাইমের উপরে। কেমন? তাহলে ইউ ক্যান গেট দা কি দেবো এই করতে গেলে এটা আবার। আচ্ছা তাহলে মাইনাস ই বাই এম এই অংশটা দেখো এ ডট ডেল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এইবারে তোমাদের তো সমস্ত আমি ইনস্ট্রুমেন্ট তোমাদের হাতে ধরিয়ে দিয়েছি, হোয়াট ইজ এ ইত্যাদি। আচ্ছা আমার এটা বোধহয় আচ্ছা আমি বই থেকে ইউজ করছি। কেমন? এর মধ্যে এ তো ভেক্টর পোটেনশিয়াল, ভেক্টর পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা তোমাদের জানা ছিল। ভেক্টর পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা কি ছিল বলো তো? a ইকুয়াল টু a0 e টু দি পাওয়ার I k ডট r মাইনাস ওমেগা t ইত্যাদি ইত্যাদি। আমি বইতে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যদিও তোমাদের ডিরাইভ করে দেখিয়ে দিয়েছি, কিন্তু সেটা বইতে তোমার কোথায় থাকবে জানো? আরে পরে থাকবে, তাই তো? ভেক্টর পোটেনশিয়াল কোথায় থাকবে? অ্যাটম ফিল্ড ইন্টারঅ্যাকশন চলে যেতে। কোথায় গেল বলো তো? কোথায় গেল? কোথায় গেল? এই যে দেখো এখানে আমি ভেক্টর পোটেনশিয়াল এক্সপ্রেশন বার করেছিলাম। দেখো এই যে ভেক্টর পোটেনশিয়াল ইজ হোয়াট? ভেক্টর পোটেনশিয়াল হচ্ছে a0 e টু দি পাওয়ার I k ডট r মাইনাস ওমেগা t প্লাস ডেল্টা ওমেগা প্লাস কমপ্লেক্স কনজুগেট, তাই তো? অর্থাৎ e টু দি পাওয়ার এটা হবে e টু দি পাওয়ার মাইনাস I k, মানে জাস্ট মাইনাস বসে যাবে এখানে, তোমরা তো জানো। সুতরাং আমার ভেক্টর পোটেনশিয়াল অ্যাজ ইফ দুটো পার্ট আছে জানো, আর ভেক্টর পোটেনশিয়াল ইজ বিহেভিং লাইক কি হোয়াট? বিহেভিং লাইক এ প্লেন প্রগ্রেসিভ ওয়েভ, একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট উইথ রেসপেক্ট টু অরিজিন, তাই তো? সুতরাং এই পার্টের একটা পার্ট আমি নেব বা দুটো পার্টই নেব অবশ্যই। কেমন? তাহলে ভেক্টর পোটেনশিয়াল মানে হচ্ছে a0 ওমেগা e টু দি পাওয়ার I k ডট আর ওমেগা মাইনাস t ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাকে তো সব ফ্রিকোয়েন্সির জন্য করতে হবে, যার ফলে এই ভেক্টর পোটেনশিয়ালকে যখন নেব, যখন সব ফ্রিকোয়েন্সির জন্য নেব, তখন আমি বলেছিলাম তোমাদের যে তার যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা কেমন বলতো? সেই এক্সপ্রেশনটা হচ্ছে এইটা ART is equal to this। কেমন? তাহলে এই ব্যান্ডউইডথের উপরে তোমার ইন্টিগ্রেট করতে হবে ইত্যাদি ইত্যাদি। তারপরে a0 যে ফাংশন অফ ওমেগা, এই যে ইপসিলন, ইপসিলন ভেক্টর মানে কি? এটা হচ্ছে পোলারাইজেশন ভেক্টর e টু দি পাওয়ার I k ডট আর ইত্যাদি ইত্যাদি। কেমন? আমি তাহলে কেয়ারফুলি এটা নেব। কেমন? a এর এক্সপ্রেশনে আমি নিয়ে নেব। তাহলে আমি দেখো আমি কি করে ফেলেছি। আচ্ছা এখানে দেখো মাইনাস ই বাই এম, বুঝতে পারছো? উইডথের উপরে ইন্টিগ্রেট করব, a এর ভ্যালুটা বসাচ্ছি। কেমন? আচ্ছা তোমরা একটু খেয়াল করবে কিন্তু a এর ভ্যালুটা বসাচ্ছ, a0 টা কার ফাংশন ছিল? ওমেগার ফাংশন ছিল।
তাই তো? আর এইটা এই যে ইন্টিগ্রেশনটা হবে, এখানে তো এ বসাইছিলে, আমি এখানে একটা স্টেপ জাম্প করেছি, কেমন? এ এর বদলে কি তুমি কি লিখবে বলো তো? এর বদলে লিখবে এই কি যেন লিখলে, ই টু দি পাওয়ার আই কে ডট, আরেকবার এই যে এ জিরো ওমেগা ই টু দি, মানে এপসিলন আছে অবভিয়াসলি, এ জিরো ওমেগা ই টু দি পাওয়ার আই মাইনাস ওমেগা টি প্লাস ডেল্টা ওমেগা প্লাস কমপ্লেক্স কনজুগেট, কেমন? এবং তারপরে ডি ওমেগার উপরে ইন্টিগ্রেশন, কেমন? তাহলে ই টু দি পাওয়ার আই কে ডট আর ওমেগা ইত্যাদি ইত্যাদি, আমি যদি এবার ঠিক মতো লিখি, দেখো তাড়াতাড়ি কোথায় যাচ্ছে রে বাবা। আচ্ছা, ই টু দি পাওয়ার আই কে ডট আর ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, এটার সাথে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টির কোনো বিজনেস নেই। কারণটা কি? সেটা টাইমের ফাংশন, টাইম উইল টেক কেয়ার, কেমন? এখানে যে ইন্টিগ্রেশনটা করছো, এটা তো সাই বি স্টার ই টু দি পাওয়ার আই কে, মানে এখানে যে সাই বি স্টার সাই এ ডিভি করবে, তো এটা তো স্পেশাল ইন্টিগ্রেশন, তাহলে টাইমের কোনো ফাংশন নেই, টাইমটা বাইরে থাকবে। টাইমটাকে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টিটা কোথায় রেখা হয়েছে বলতো? এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি প্রাইম, কেমন? এই ডিটি প্রাইম করে করা হয়েছে। আর ই টু দি পাওয়ার আই ওমেগা বি এ টি প্রাইম অলরেডি ছিল, তার সাথে এসব একসাথে নেওয়া হয়েছে, ই টু দি পাওয়ার আই ওমেগা বি এ মাইনাস ওমেগা টি প্রাইম, কেমন? আচ্ছা, আরেকটা কি ছিল? ফেজ ফ্যাক্টরটা ছিল, ই টু দি পাওয়ার আই ডেল্টা ওমেগা হিসেবে ফেজ ফ্যাক্টরটা বেরিয়ে এলো। তাহলে স্পেশাল পার্টটার উপরে শুধু ইন্টিগ্রেট করতে হবে এই ফাংশন দিয়ে, এবং সঙ্গে পোলারাইজেশন ভেক্টরটা রয়ে গেছে, এবং ই ডট ডেল্টা রয়েছে, কেমন? অর্থাৎ আমি ভেক্টর পোটেনশিয়ালটা বসিয়ে দিলাম, এবং তারপরে একদম ফাইনালি এটা টি এর উপরে ইন্টিগ্রেশন, এটা স্পেসের উপরে ইন্টিগ্রেশন, তারপরে ফাইনালি তুমি ওমেগার উপরে ইন্টিগ্রেশনটা করবে, করলে ইউ উইল গেট ইউর সিবি ওয়ান টি, কেমন? তাহলে এইটা করার পরে তারপরে তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে ঠিক সিমিলার আর একটা টার্ম হবে, কেমন? আমি এই টার্মটা কি করে আসছে বুঝতে পারবে, ওই ওই পরের টার্মটা লিখলে তাই হবে, কেমন? এর জন্য ই টু দি পাওয়ার মাইনাস আই কে ডট আর ই ডট ডেল ইত্যাদি 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 হবে। তাহলে কি আওয়াজ হচ্ছে? এবার কি হবে? আরে এত জোরে আওয়াজ আমি কানে, আচ্ছা এই সরি। তাহলে দেখো যে সিবি ওয়ান টি ইজ ইকুয়াল টু দিস, এইভাবে করতে হবে। তাহলে এটাকে আমি পারফর্ম করতে হবে ইন্টিগ্রেশনটা, আর কিছু করার নেই আমার হাতে, কেমন? সুতরাং এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে হবে আমাকে। কি করে পারফর্ম করব? আচ্ছা, এইটাকে দেখো, এইটাকে ই ডট ডেল সাই বি সাই এ ই টু দি পাওয়ার আই কে ডট আর, বুঝতে পেরেছো? এখানে কিন্তু এই ইন্টিগ্রেশন ইজ রিয়েলি খুব একটা মুখরোচক ইন্টিগ্রাল নয়, কেমন? কারণ ই টু দি পাওয়ার আই কে ডট আর এটা হচ্ছে স্পেসের ফাংশন, অ্যাজ ওয়েল অ্যাজ ডেল্টা রয়েছে, এটাও তো ডেল ডেল এক্স বেসিক্যালি, আই ক্রস এইচ ডেল ডেল এক্স বা আই ক্রস এইচ ডেল ডেল আর, যাই হোক। তাহলে এই দুটো জিনিস এখানে রয়ে গেছে স্পেস ব্যাপারে, এবং এইটা ইট উইল গিভ ইউ এ লট অফ ট্রাবল, পরবর্তীকালে দেখবে। তাহলে এটাকে আমরা এক কাজ করি, এই যে জিনিসটা ই টু দি পাওয়ার আই কে ডট আর ইত্যাদি, কেমন? এইটাকে এটা কে মানে বুঝতেই পারছো, এটা তো আর এর উপরে ইন্টিগ্রেশন করবে, আর হয়ে যাবে ঠিকই, কিন্তু কে তো ফাংশন অফ ওমেগা, তাহলে এটা ফাইনালিটা ওমেগার ফাংশন হিসেবে বেরোবে। তারপরে আলটিমেটলি সো ইটস এ হিউজ প্রবলেম, কিন্তু আমরা সেই প্রবলেমে আপাতত ধামা চাপা দিচ্ছি, এইটাকে আমরা একটা ম্যাট্রিক্স এলিমেন্ট হিসেবে ধরে নিচ্ছি, অর্থাৎ এটাকে আমরা লিখলাম এমবিএ, কেমন? অর্থাৎ কিনা ম্যাট্রিক্স, কোথায় রে বাবা লিখেন এটা, আচ্ছা পরে লিখেছে, বেশ ঠিক আছে থাক, বেশ। তাহলে আমাকে এবারে কি করতে হবে, ওইটার ইন্টিগ্রেশনের ব্যাপারে দু একটা কথা আমাকে এখন বলতে হবে, তাই তো? বেশ, ওটাকে ইন্টিগ্রেশন করার আগে আমি একটু নিজেকে আর একটু সেফ জায়গায় নিয়ে যেতে চাই। আচ্ছা, টাইমের ইন্টিগ্রেশনটা দেখো, টাইম ইন্টিগ্রেশনে কি আছে? ডিটি প্রাইম ই টু দি পাওয়ার আই ওমেগা বি এ মাইনাস ওমেগা টি প্রাইম, 0 থেকে টি ইন্টিগ্রেট করলে এই ফাংশনটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে সেটা কি ছিল বলতো? সাইন থিটা, এটা অলরেডি তোমাদের করেছো, আর বুঝতেই পারছো ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন, অর্থাৎ ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, এই টাইপের হবে, তাই তো? সুতরাং এই জিনিসটা হবে ই টু দি পাওয়ার, এবং তারপরে তুমি ডিফারেন্টিক্যাল যখনই বসাবে, তাহলে কি হবে বলতো? এটা হবে আলটিমেটলি
ওই এফটি ওমেগা, আচ্ছা আমার তো বইটা খোলাই আছে, আচ্ছা বইটা এই আবার সেই পার্টারবেশন থিওরিতে যেতে হবে। ওফো, আচ্ছা আমি বোধহয় পড়েও দিয়েছিলাম তোমাদের সেটা, আমি সেই লেখাটা খুঁজে পাচ্ছি না। পার্টারবেশন থিওরি, এনিওয়ে, সো ইট উইল লুক লাইক এফটি ওমেগা। আচ্ছা কোথায় গেল রে বাবা, কত দূরে হবে বলো তো এটা? এইটা তাই না? এই যে ইন্টিগ্রেশনটা করলে আলটিমেট টাইমের ইন্টিগ্রেশন যেটা হচ্ছে শুধু ই টু দি পাওয়ার আই ওমেগা বিএটি, এটাকে আলটিমেটলি এটাকে ওই তোমার এই ফর্মে লেখা যায়, আমি বলেছিলাম তোমাদের 1 মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা। সো দিস কামস আউট অ্যাজ সাইন স্কোয়ার থিটা, তাই তো? সাইন স্কোয়ার ওমেগা টি, এখানে ওমেগা স্কোয়ার টি স্কোয়ার, এখানে টি যদি গুণ কর টি স্কোয়ার, তাই তো? তার মানে সাইন স্কোয়ার থিটা বাই থিটা স্কোয়ার ফর্মে হবে। সো ইট ইজ বেসিক্যালি এ ডেল্টা ফাংশন, এবং সেটা এইভাবে লেখা যায়, এফ টি ওমেগা ইজ ইকুয়াল টু পাই টি ডেল্টা ফাংশন অফ ওমেগা। এফ টি ওমেগা মানে কেমন, পাই টি ডেল্টা ফাংশন অফ ওমেগা, তাই তো? সুতরাং আলটিমেটলি এই পাই টি ডেল্টা ফাংশন অফ ওমেগা হয়ে যাবে, কেমন? আচ্ছা, তাহলে আমি এটা তোমাদের যে মিন করছি সেটা একটু খেয়াল করো, আমি কি বলছি, আমি আমার লেখাটা চলে আসি, ভালো করে শুনবে, কেমন? আচ্ছা দেখো যে আমি এখানে বলছি যে এটাকে ইন্টিগ্রেট করলে ফাইনালি যেটা হবে তোমার এটা লাইক এ ডেল্টা ফাংশন, অর্থাৎ ইট কন্ট্রিবিউটস হোয়ার, যখন নাকি থিটা ইকুয়াল টু জিরো। থিটা ইকুয়াল টু জিরো মানে কি, ওমেগা বিএ। যেমন এই যে ইন্টিগ্রালটা আছে, এই ইন্টিগ্রালটা কোথায় কন্ট্রিবিউট করবে? কন্ট্রিবিউট করবে ওমেগা ইকুয়াল টু ওমেগা বিএ, বিকজ অফ দি নেচার অফ দি ফাংশন, কেমন? তাহলে এইটা যদি ওইভাবে কন্ট্রিবিউট করে ওমেগা ইকুয়াল টু ওমেগা বিএ, তাহলে ওমেগা যদি ওমেগা বি এর সাথে সমান হয় তাহলে এটাকে 1 হয়ে যাবে তখন। আচ্ছা তখন এর কি অবস্থা হবে? তাহলে এটা একটা টু ফ্যাক্টর এসে যাবে বেসিক্যালি, তখন এটা অনেক বেশি বড় হয়ে যাবে। ওমেগা ইকুয়াল টু ওমেগা বি এ মানে কি বলতো, ওমেগাটা কার ফ্রিকোয়েন্সি? ওমেগাটা হচ্ছে ফিল্ড ফ্রিকোয়েন্সি। কারণ ওমেগাটা কোত্থেকে এসছে? ওমেগাটা হচ্ছে ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি, এই ফর্মে লেখা হয়েছিল তো, ভেক্টর পোটেনশিয়ালের পার্ট থেকে এসছে। ভেক্টর পোটেনশিয়াল করেসপন্ড করে ফিল্ড, তাহলে এটা হচ্ছে ফিল্ড ফ্রিকোয়েন্সি। এন্ড হোয়াট ইজ ওমেগা বিএ? ওমেগা বিএ হচ্ছে তোমার কোত্থেকে এসছে? ওমেগা বিএ এসছে অর্থাৎ দুটো স্টেটের মধ্যে যে এনার্জি গ্যাপ আছে সেই এনার্জি গ্যাপকে ক্রস এইচ দিয়ে ভাগ করলে যেটা হয়, মানে ইবি মাইনাস ইএ ইকুয়াল টু ক্রস এইচ ওমেগা বিএ লেখা হয়েছিল। তাহলে ওমেগা যদি ওমেগা বি এর সাথে সমান হয় তখন তোমরা তাকে বলো রেজোন্যান্স কন্ডিশন, কেমন? অর্থাৎ এই জিনিসটা দেখো, ই ওমেগা ইকুয়াল টু ওমেগা বি এ, তার মানে বোথ সাইডে তুমি যদি গুণ করো এইচ দিয়ে, ক্রস এইচ ওমেগা, এটা হচ্ছে ফিল্ড ফোটনের এনার্জি বেসিক্যালি, আর এইটা ক্রস এইচ ওমেগা বি এ মানে কি ইবি মাইনাস ইএ, তাই তো? সুতরাং ইবি মাইনাস ইএ ইকুয়াল টু ক্রস এইচ ওমেগা। এই যে ঘটনাটা ঘটছে এই জিনিসটা তার মানে কি, তুমি এনার্জি সাপ্লাই করছো যার ফলে এ থেকে বি তে ট্রানজিশন হচ্ছে। এটা কি এনার্জেটিক্যালি লোয়ার স্টেট, বিটা কি এনার্জেটিক্যালি হায়ার স্টেট। কারণ এটাকে এনার্জেটিক্যালি লোয়ার স্টেট এবং বিটাকে যদি হায়ার স্টেট বলো তাহলে সেটাকে বলা হয় অ্যাবসর্পশন, কেমন? ওমেগা ইকুয়াল টু ওমেগা বি। আবার এই ইন্টিগ্রালটা কখন কন্ট্রিবিউট করবে বলতো, যদি এটাকে জিরো হতে হয়, তার মানে ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা বি এ, অর্থাৎ উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ এই পার্টটা দেবে এমিশন। তার মানে বুঝতে পারছো, অ্যাবজর্পশন এবং এমিশন, এমিশন দুটোই ঘটনা ঘটবে এই ইন্টারাকশনের ফলে, কিন্তু তোমার দুটো ঘটনা ঘটলেও যখন তুমি অ্যাবজর্পশন কনসিডার করবে তখন তোমার এমিশন কনসিডার করার কোনো প্রয়োজন হবে না, বিকজ হোয়েন ইউ আর টকিং অ্যাবাউট ওমেগা ইকুয়াল টু ওমেগা বি এর কোনো কন্ট্রিবিউশন হবে না ডেল্টা ফাংশনে, কেমন? সুতরাং এই অংশটা তখন কোনো তোমার কাজে আসবে না। সুতরাং আমার বেসিক্যালি কি দাঁড়ালো বলতো, দাঁড়ালো এটাকে ইন্টিগ্রেট করে 1 হলো, আমি যদি অ্যাবজর্পশন করবি, অ্যাবজর্পশন করার অর্থ হলো এই অংশটা কোনোভাবেই থাকবে না, এবং এইটাই তোমরা তোমার ক্লাসে পড়েছো ইন টার্মস অফ ফার্মিস গোল্ডেন রুল, কেমন? অর্থাৎ এই পার্টটা থাকবে যখন, তখন এই পার্ট থাকবে না,
আবার এই পার্ট যখন কন্ট্রিবিউট করবে, সরি এইটা যখন কন্ট্রিবিউট করবে তখন এই পার্টটা থাকবে না। তার মানে দুটো ডিস্টিংক্ট ইভেন্ট, একটা হচ্ছে অ্যাবসর্পশন, একটা হচ্ছে এমিশন, কিন্তু তাদের বাকি সব ম্যাগনিটিউড কিন্তু আইডেন্টিক্যাল। কেমন, সেটা আমি পরে আসবো কথা। আচ্ছা বেশ, তাহলে আমি মনে করো অ্যাবজর্পশন যখন হবে তো মানে সোজা কথা এটা ইন্টিগ্রেট করে 1 হয়ে যাবে, কেমন, অ্যাবজর্পশনের ক্ষেত্রে। আর এমিশনের ক্ষেত্রে এইটা ইন্টিগ্রেট করে 1 হয়ে যাবে, কেমন। সুতরাং পড়ে থাকবে তোমার শুধুমাত্র পরের টার্মটা, কেমন। আচ্ছা বেশ, তাহলে আমি সোজা কথা আমি মিন করছি এই জন্য যে আচ্ছা কি বলেছি, ডিউরেশন অফ পালস উইল বি লার্জার দ্যান দি পিরিয়ডিক টাইম 2 into 10 ফর ইয়েলো সোডিয়াম লাইন, অফ কোর্স সেটা ঠিক। আচ্ছা এনিওয়ে, তাহলে সুতরাং আমি অ্যাবজর্পশন কেসটা আমি মনে করে চলে আসছি। অ্যাবজর্পশন যখন নেব তখন আমি এই অংশটুকু নেব শুধু, আর যখন এমিশন নেব তখন এই অংশটা নেব উইথ সাম ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো তো আছেই সবসময়, কেমন। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দুটো টার্ম হিসেবে ভাববে, এই একটা টার্ম আর এই একটা টার্ম। আমি অ্যাবজর্পশন নিয়ে আসতে চলেছি, অ্যাবজর্পশনটা করো। নেই তো, আমি আজকে পাঠিয়ে দিয়েছিলাম তোমাদের, আমি দাঁড়াও খুলি একটা, এই ফাইলটা কোথায় গেল, 12 তারিখ আজকেই তো পাঠিয়েছি, কোথায় গেল সেটা, 12 তারিখেরটা ডাউনলোড করলাম না। এক মিনিট, জাস্ট জাস্ট হোল্ড করো একটু, 1 মিনিট। 12 তারিখে কোথায় গেল, কম্পিউটার, ও কি হলো, মাই কম্পিউটার দেখতে হবে তো, ডাউনলোডস, এইটা 12 তারিখ, আচ্ছা এইটা আছে। ও ভাই কেটে গেছে গো, কি দেখা যাচ্ছে না তো নাকি, কি বাবা তো কেটে গেছে। আচ্ছা আমি মুখে বলি কিছুটা, না হলে কেটে গেছে বলে মনে হচ্ছে তো। জুমটা একটু কমিয়ে দেখুন যদি কিছু। জুমটা কমাবো না, না গো কেটেই গেছে, তো আমি আসলে জেরক্স ফটো তোলার সময় কেটে গেল কি করে। আচ্ছা আমি কি আছে বলে দিচ্ছি তোমাদের, কেমন, আমার হাতে লেখা আছে, কোথায় গেল। আচ্ছা জি, জাস্ট ঠিক আছে, এটা cb1 ডট ওই cb1 স্কয়ার আছে বুঝেছো, এই যে এখানে cb1 লিখলাম না এক্ষুনি, ও আচ্ছা ওইটা আবার অন্য জায়গায় আছে না? এই যে cb1 কোথায় গেল, এই যে cb1 এবারে স্কয়ার করছি, কেমন, cb1 মড স্কয়ার করছি, কেমন, মড স্কয়ার করছি এবং বলছি অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন করতে গেলে এই অংশটা থাকবে না অবভিয়াসলি, কেমন। এইটা ইন্টিগ্রেট করলে ft ওমেগা বিএ হয়ে ডেল্টা। আচ্ছা আমি আবার ফেরত আসি, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো, আমি আগেও তোমাদের করে দিয়েছি। সুতরাং cb1 মড স্কয়ার, কেমন, এটা আমার কেটে গেছে আনফরচুনেটলি, তোমরা এটা করে নিও। আচ্ছা বই তো আছে, বইয়ের কাছে বইটা দেখে নাও, বইটা বইটা প্রায় কত পাতায় হবে রে বাবা, সবার কিছু গেছি, ডাউন দিতে হবে, ডাউন ডাউন ডাউন, বেরিয়ে গেল না। এই যে এইটা লিখলাম বুঝেছো, cb1 স্কয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে তো আছে বোধহয় নাকি, এই যে cb1টা পাবো তো, cb1 মড স্কয়ার করবো। কারণটা কি দেখো, তুমি স্টার্ট করলে কি এ স্টেট ছিল, এ স্টেট হচ্ছে ইনিশিয়াল স্টেট, এ মানে অ্যাপল, তাই তো। তারপরে ফাইনাল স্টেট হচ্ছে সিবি যদি লেখো, তার মানে এটা যদি যেহেতু তোমার কোএফিসিয়েন্টটা নন জিরো, তাহলে দেয়ার ইজ এ নন জিরো ট্রানজিশন প্রবাবিলিটি, কেমন। তাহলে প্রবাবিলিটিটা কষা হচ্ছে cb1 মড স্কয়ার। cb1 মড স্কয়ার যখনই করবে তাহলে এটা আসবে, তোমরা দেখো আমি যখন তোমাদের টাইম ডিপেন্ডেন্ট পারটিউরেশন থিওরি করেছিলাম তখন এইভাবেই করেছিলাম, সুতরাং ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। 2 ডি ওমেগা, কেমন। আচ্ছা এটাকে কি করছো বলো তো, এইটাকে তারপরে তুমি, সরি আমি জাস্ট বারবার পিছন দিতে হচ্ছে, আচ্ছা আমি এখানে 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 কাজ করো, কোথায় গেল, আচ্ছা এই বস্তুটিকে এম বিএ করে লিখলাম, এই ইন্টিগ্রেশনটা, এটাকে এম বিএ সাই বি ই টু দি পাওয়ার আই কে আর ই ডট ডেল
সাই এ, এইটাকে এমবিএ লেখা হলো, কেমন? এইটাকে এমবিএ লেখা হলো। আচ্ছা, এইটা ডি ওমেগা এ জিরো ওমেগা এমবিএ হলো, কেমন? আর এইটাকে যখন করছো, এটা তোমার অবভিয়াসলি ইন্টিগ্রেশনটা করার পরে তারপরে মড স্কয়ার নিচ্ছ। মড স্কয়ার যখন নেবে তখন তোমার কি হবে? তখন যেটা হবে এটা এ জিরো সরি এ জিরো সরি ই এ জিরো বাই এম তার স্কোয়ার হয়ে যাবে, সেটি করা হয়েছে দেখে দেখো। আচ্ছা, আমরা ই এ জিরো বাই এম তার স্কোয়ার আছে, ডি ওমেগা আছে, টু একটা গুণ হয়েছে। টুটা কেন এসছে বলতো? ওই যে তোমার এই যে এফ টির মধ্যে একটা টু ফ্যাক্টর চলে আসবে, অর্থাৎ টু কস স্কয়ার থিটা মাইনাস এইরকম একটা ব্যাপার থাকবে, তো ওইটাকে অ্যাডজাস্ট করার জন্য, কেমন? এফ টি ওমেগা ইয়ে, কেমন? এফ টি আর এফ এর ফাংশনটা তো অলরেডি জানা আছে তোমাদের। এফ টি মানে এই জিনিসটা ওয়ান মাইনাস কস ওমেগা টি, কারণ এটাকে ইন্টিগ্রেট করলে টু একটা টু ফ্যাক্টর আসবে, টু ইন্টু ওয়ান মাইনাস কস ওমেগা টি, টুটাকে ভালো। আর জাস্ট আচ্ছা, আমি বলে করে দিয়েছি কিন্তু কেটে গেছে বলে বুঝতে পারবে না কেন। অনেকটাই কেটে গেছে বোধ হয়, লিখেছি এইভাবে। আচ্ছা, 5 স্টার ইটু বা আইকে ডট আর দিস। আচ্ছা, এটা এতটা কেটে গেল ওমেগা। বাবা, এখান থেকে দেখে তুমি কিছু বুঝতে পারবে না বোধ হয়, অনেকটাই কেটে গেছে। আচ্ছা, যাই হোক, আমি পরে আসছি, ওটা বই থেকেই পড়িয়ে দিই। আচ্ছা, তাহলে দেখো যে আমার মনে হয় তোমরা ওই যে আগে যেমন মড স্কয়ার করেছিলাম ঠিক অনুরূপ ভাবে তোমাকে এইভাবে করলাম। তার মানে এটা করার পরে আমি ডেল্টা ওমেগার উপরে ইন্টিগ্রেট করবো, কেমন? অর্থাৎ আমি একটা ফ্রিকোয়েন্সির জন্য করে নেবো, করে নিয়ে তারপর ডেল্টা ওমেগার উপরে ব্যান্ডউইথের উপরে ইন্টিগ্রেট করবো। তোমার কথাটা বুঝতে পারলে? আমি তো ট্রানজিশন দেখছি এ থেকে বি তে, এবং সেটা মনোক্রোম্যাটিক ফ্রিকোয়েন্সির জন্য। তারপরে আমি কি করলাম, সব ফ্রিকোয়েন্সির জন্য যখন করবো তখন ডেল্টা ওমেগা ইন্টিগ্রেট করবো সব করার পরে। তোমরা যেন কখনোই ভেবো না যে সিবি ওয়ানটাকে পুরো বার করে নিয়ে মড স্কয়ার করছি, কেমন? অর্থাৎ এইটাকে আমি করার পরে এই জিনিসটা হবে। হোপফুলি তোমরা ফলো করলে বুঝতে পারবে যে এই জিনিসটা ঠিকঠাকই আছে। তাহলে আমি আলটিমেটলি কি পেলাম, সাইব স্টার ইত্যাদি ইত্যাদি, কেমন? এইটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। তাহলে সিবি ওয়ান টি এই যে স্কোয়ার, এইটাকে বার করতে গেলে আমাকে কি করতে হবে? এই ইন্টিগ্রেশনটাকে পারফর্ম করতে হবে টু ওমেগা, কেমন? অর্থাৎ ডেল্টা ওমেগা এটা তো বেসিক্যালি ব্যান্ডউইথ, কেমন? সেই ব্যান্ডউইথের উপরে তোমাকে ইন্টিগ্রেটটা করতে হবে। এইবারে তোমাকে কি করতে হবে দেখো, এফ টি ওমেগা মাইনাস ওমেগা বি এ এই যে বস্তুটি ফাংশনটা হয়ে আছে, সেটা মানে কি ওয়ান মাইনাস কস ওমেগা টি ওমেগা স্কোয়ার। এই ফাংশনটা ভীষণ সেন্সিটিভ। আমি তো বললাম এটা ডেল্টা ফাংশন টাইপের ইন্টিগ্রেশন, সরি ফাংশন, তাই তো? তাই যদি হয় এটা খুব ছোট্ট জায়গাতে কন্ট্রিবিউট করবে, কেমন? এটা খুব ছোট জায়গাতে কন্ট্রিবিউট করবে। কখন কন্ট্রিবিউট করবে? ওমেগা যখন ওমেগা প্রাইম ইকুয়াল টু যখন জিরো, এটা তো সাইন স্কয়ার থিটা হয়ে যাবে, এটা বুঝতে পারছো? সাইন স্কয়ার থিটা বাই থিটা স্কয়ার ফর্মে নেবে, এবং সেটা কন্ট্রিবিউট করে কখন? থিটা যদি গোস টু জিরো হয়, সেটাই ওয়ান হয়, আর বাকি সব জায়গায় জিরো বোর্ড লিখে দাও। তাহলে থিটা জিরো হওয়া আমার অর্থ কি? ওমেগাটাকে জিরো হয়ে যেতে হবে। অর্থাৎ ওমেগা মাইনাস ওমেগা দিয়ে যখন জিরো হবে তখন এটা কন্ট্রিবিউট করবে, বাকি জায়গায় কন্ট্রিবিউট করবে না। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই তুমি কাজে লাগাবে ইন অর্ডার টু ইন্টিগ্রেট দিস ফাংশন। তাহলে কি তোমাকে হেল্প করবে কে? না, তোমাকে এইবারে বলতে হবে যে এ জিরো ইজ এ ফাংশন অফ ওমেগা, এটাও একটা ফাংশন অফ ওমেগা, এটাও তো ফাংশন অফ ওমেগা। তিনটে ফাংশন আছে ওমেগার ফাংশন, কিন্তু ফরচুনেটলি দিস ফাংশন উইল হেল্প ইউ ফর ইন্টিগ্রেশন। কি করে? না, এই ফাংশনটা সার্ভাইভ করবে অনলি ওয়েন ওমেগা ইকুয়াল টু ওমেগা বি এ, বাকি কোথাও থাকবে না তো। তাহলে ওমেগা যখন ওমেগা দিয়ে বসিয়ে দিলে তাহলে এগুলো সব কনস্ট্যান্ট। তার মানে ওমেগা দিয়ে এই জায়গাতে শুধু এ জিরো আর এম বি এ খুব একটা ভ্যারি করছে না। তার মানে কি, ওমেগা টু ওমেগা বি এতে ওর ভ্যালুটা একটা পার্টিকুলার ভ্যালু, তো কনস্ট্যান্ট ভ্যালু। কারণ তোমার একটা ফাংশনাল রিলেশনে ওমেগা ইকুয়াল টু ওমেগা বি যদি বসিয়ে দাও তাহলে এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যাবে। তাহলে ইউ ক্যান পুল ইট আউটসাইড দ্য ইন্টিগ্রাল, কেমন? ওইগুলো পুরো ফাংশনাল ফর্মটা বেরিয়ে চলে আসবে। এই যে ফাংশনাল ফর্মটা পুরো বের করে নিয়েছে, এই যে পুরো ফাংশনটা ওমেগাটা তাহলে কিসে রিপ্লেস হলো? ওমেগা দিয়ে, বিকজ অফ দ্য ডেল্টা ফাংশন, কেমন? সুতরাং এই পার্টটা বেরিয়ে এলো। তাহলে এটা ইন্টিগ্রেশনটা কি হবে? ডেল্টা ওমেগার উপরে ছিল, আর ডেল্টা ওমেগার উপরে থাকলেও
তোমার ইন্টিগ্রেশনটা তো বুঝতেই পারছো, কেবলমাত্র ওই একটুখানি জায়গাতে ইন্টিগ্রেশনটা সার্ভাইভ করে, তাহলে ইউ ক্যান মেক ইট অ্যাজ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, কারণ বাকি জায়গায় সব তো জিরো। তাহলে ইন্টিগ্রালে তুমি ডেফিনিটিক্যালে তুমি যদি তোমার এটা বাড়িয়ে দাও, মানে তোমার কি বলবে, ডেফিনিটিক্যালে তোমার রিজিয়নটা বাড়িয়ে দাও, তাতে কিছু যায় আসে না, বাকি রিজিয়নে তো জিরো কন্ট্রিবিউশন দিচ্ছে। তাহলে তুমি জিরো যোগ করছো, তাতে কিছু হবে অসুবিধা নেই, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এই ইন্টিগ্রেশনটা যদি করো, অবভিয়াসলি এটা পাইটি তোমাদের আগেই করা হয়ে গেছে, তাহলে এটাকে পাইটি বসিয়ে দিলে তাহলে কি হবে, 2 পাই, এখানে একটা টি আসলো আর এই জিনিসটা আসলো, তাহলে cv1 mod square is equal to this, 2 পাই e a0 by m square ইত্যাদি ইত্যাদি, কেমন? তাহলে এইটা থেকে যখনই পেলে, এটা তো এটাকে বলে ট্রানজিশন প্রবাবিলিটি অফ হোয়াট, of getting the transition from A to B, কেমন? A to B। তাহলে এইটাকে আমরা এক কাজ করি, ট্রানজিশন প্রবাবিলিটি যেটা আছে সেটাকে ট্রানজিশন রেট আকারে যদি প্রকাশ করতে চাও, অর্থাৎ এটাকে ডেরিভেটিভ নিতে হবে, টাইম ডেরিভেটিভ। টাইম ডেরিভেটিভ নিলে তাকে বলবো ট্রানজিশন রেট। ট্রানজিশন রেট তাহলে কি, ডিডিটি অফ cv1 mod square, তাহলে এটাকে টি, এটা এরা তো সব ওমেগার ফাংশন, অতএব ওমেগার ভ্যালু এগুলো কনস্ট্যান্ট বেসিক্যালি ইন সাম সেন্স, তাহলে টি এর উপরে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে স্বাভাবিকভাবে। দিস ইজ ইউর ট্রানজিশন রেট। সো দিস ইজ দ্য ট্রানজিশন রেট। ট্রানজিশন রেট অফ হোয়াট, যদি তুমি কি করো, অ্যাটম ফিল্ড ইন্টারঅ্যাকশন কষো 1 ইলেকট্রন সিস্টেমের জন্য, তাহলে কি হবে, যদি তোমার ফিল্ড অ্যাপ্লাই করো, অ্যাটম উইল গো ফর ট্রানজিশন ফ্রম লেভেল এ টু বি, এই যে এটাকে বলা হয় এ টু বি ট্রানজিশন। তার মানে এটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন, বিকজ এ ইজ এনার্জেটিক্যালি লোয়ার, বি ইজ এনার্জেটিক্যালি হায়ার, দেয়ারফর দিস ইজ কল্ড অ্যাবজর্পশন প্রসেস। সেই অ্যাবজর্পশন প্রসেসের মধ্যে কয়েকটা জিনিস এখানে লুকিয়ে আছে। এখানে A0 এটা তোমার মানে ভেক্টর পটেনশিয়ালের পার্ট, অর্থাৎ ভেক্টর পটেনশিয়ালের তোমার কি বলবে এটাকে, অ্যামপ্লিটিউড অফ দি ভেক্টর পটেনশিয়াল, কেমন? এবং ওমেগা বি এর উপরে ডিপেন্ড করে যা ভ্যালু হবে এম ইত্যাদি। সে ক্রুশিয়াল কি বলতো, এই এম বি এর ভ্যালুটা এখনো বের করা হয়নি। এম বি হচ্ছে একটা ম্যাট্রিক্স এলিমেন্ট, সেই ম্যাট্রিক্সে তোমাকে এখনো মানে অন্ধকারে রেখেছি আমরা, এই এম বি এটা ভ্যালু বের করতে হবে, করে তার অ্যাজ ওমেগা বি এর সলভ করতে হবে, কেমন? এইটাকে আমি এমবিএ এটাকে ক্লাব করা আছে তোমার, অর্থাৎ এটা তোমার কাছে এখন, এটা তোমার কাছে রিয়েলি তোমার একটা ক্লাস হ্যাঁ হ্যাঁ ছাড়ছি 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 এমবিএ তার মড স্কয়ার ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা হচ্ছে তোমার, আর কিছু বলা যাবে না আজকে, তাহলে ঠিক আছে, তাহলে ছেড়ে দিচ্ছি বলছি। বেশ, আমি এই পর্যন্ত বললাম, কেমন? সুতরাং ট্রানজিশন কি বলে এটাকে, ট্রানজিশন রেট। সো ট্রানজিশন রেট ইজ হাউ মাচ, এটাকে তুমি আরেকটু ফর্মে লিখতে পারো, ওই A0 না লিখে তুমি, A0 তো তুমি জানো না, A0 এটা কি বস্তু, বেসিক্যালি A0 ভেক্টর পটেনশিয়াল, এটা তো ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি, তার চেয়ে বরঞ্চ এটাকে ইন্টেন্সিটি টার্মসে এক্সপ্রেস করে নাও, কারণ A0 আর ইন্টেন্সিটির মধ্যে সম্পর্ক ছিল। আমি আমার কথা এটা লিখেছিলাম এখানে, এই যে I ওমেগা ইকুয়াল টু 2 এপসিলন 0 ইত্যাদি, তাহলে আলটিমেটলি এটাকে এক্সপ্রেস করা যাবে এই ফর্মে, কেমন? তাহলে আমার ফাইনালি এখানে আবার কেটে গেছে, তোমরা নিজেরা করে নিও এটা, কারণ আমি ছবিটা তুলতে গিয়ে বলে কেটে গেছে। তাহলে in terms of intensity one can easily express the transition rate, কেমন? ট্রানজিশন রেট করার আজ কাজ থাক, বাদ থাক, তোমরা অফ হয়ে যেতে পারো।